শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ভবতারিণী লক্ষ যজ্ঞ বিনাশিনী, হে মা তুমি ভবতারিণী, হে লক্ষ যজ্ঞ বিনাশিনী, হে সর্বমন্ত্রময়ী মা তুমি সর্বদানব ঘাতিনী, হে সর্বমন্ত্রময়ী মা তুমি সর্বদানব ঘাতিনী, হে তারিণী হে তারিণী নারায়ণী নারায়ণী শক্তি তুমি শূলধারিণী শূলধারিণী। রচনা তুমি বাতালেরই রচিতা, তুমি জননী হে পালিকা, সৃষ্টির স্থিতি সংহারিকা, সৃষ্টির স্থিতি সংহারিকা। ঘন শ্যামল রঘুপতিতে বিলীন তোমারি কল্পনা, শূন্য তুমি পূর্ণমা হে জগদ্ধাত্রী কালিকা, কাটায়নী সুরবর্ষিণী তুমি মহিষাসুর মর্দিনী, হে তারিণী হে তারিণী নারায়ণী নারায়ণী শক্তি তুমি শূলধারিণী শূলধারিণী। विनाश। Hey.
মহিষাসুর, দেবাসুর সংগ্রামে ভাগ নেইনি মানে এই নয় যে আমি আর দেবাদিদেব মহাদেব তোমাকে ভয় পেয়েছিলাম। আজ আমি এখানে এসে তোমাকে এই অবস্থায় পৌঁছে তোমার সামনে কেবল এইটুকুই সিদ্ধ করলাম কে তুমি অজয় নয়। আমি যাচ্ছি, আর তুমিও তোমার মৃত্যুর দ্বারের দিকে প্রস্থান করো, যেখানে মহাদেবী দুর্গা তোমার জন্য প্রতীক্ষা করছেন। লাশ! ভগবতী পরমেশ্বরী আপনি? হ্যাঁ, আমি। হে ব্রহ্মাদেব, এখন মহিষাসুর চলেছে আমার শক্তির মুখোমুখি হতে। আপনি ঠিকই বলছেন, ওই পাপীর শেষ অনেক সামনে এসে গেছে। কিন্তু হে ব্রহ্মাদেব, যদি আপনি ওকে এমন অসম্ভব মৃত্যুর বরদান না দিতেন, তাহলে হয়তো ও এতটা বার বাড়ত না। ওই পাপীটা কত যে নির্দোষ মানবের হত্যা করেছে। ওই দুরাচারীটা একটা স্ত্রীর হাতে মৃত্যুর ভয় পেয়ে না জানি কত কন্যার বধ করে দিয়েছে। হে ব্রহ্মাদেব, যে কন্যাদের বধ করেছে ওই দুরাচারী পাপীকে আমি কখনোই জীবিত ছেড়ে দেব না। আপনি সত্যি বলছেন, কিন্তু বরদান দেয়া তো আমাদের দুর্বলতা ভগবতী পরমেশ্বরী। আর সংসারে এই নিয়ম আপনার জন্যই বানানো হয়েছে কি কর্মের ফল অবশ্যই পাওয়া উচিত। একজন কৃষক, তা সে পাপ আত্মাই হোক কি পুণ্য আত্মা, যদি সে খেতে বীজ বপন করে তাহলে অন্যের রূপে ফল সে পাবেই। না ব্রহ্মদেব, যখন কলিযুগ আসবে তখন লোকেরা নিজের এই রকম শক্তিরই আরো বেশি করে অপব্যবহার করবে। আমি এটা চাই যে মানুষ যেন তাদের এই রকমেরই সব খারাপ কর্মের উপর রোক লাগিয়ে দেয়। ব্যাস, এই আপনাকে বলতে এসেছিলাম। এখন আমি দেখতে যাচ্ছি যে মহিষাসুর ও আমার শক্তি দুর্গার মধ্যে কি ঘটছে। মৃগরাজ, যাকে স্বাগত জানানোর জন্য আপনি ব্যাকুল, সে আসছে। অন্তত পৃথিবীর এই বোঝ নিজের পরিণাম পর্যন্ত এসে পৌঁছেছে। সুন্দর, অতি সুন্দর, অতি সুন্দর। সুন্দরী,
আপনার রূপের প্রশংসায় সুন্দর শব্দটাও ঠিক এমনই, যেন এমন সূর্যের তুলনা কোনো প্রদীপের সঙ্গে করা হচ্ছে। আপনি ভীষণ অধিক সুন্দর। এই সারা সংসার পরিবর্তনশীল। স্ত্রী ও পুরুষ যারা এই জগতে থাকেন, সকলের মনেই অনেক রকমের সুখ ভোগ করার ইচ্ছা থাকে। আপনি নিশ্চয়ই খুব ভালোভাবে জানেন যে ইন্দ্র আদি সমস্ত দেবতা আমার কাছে, অর্থাৎ মহিষাসুরের কাছে পরাস্ত হয়েছেন। মূর্খ, ইন্দ্র আদি সমস্ত দেবতা তোর কাছে পরাস্ত হননি। এটা তোর ভ্রম। ওরা ব্রহ্মাদেবের দোয়া ওই বরদানের কাছে পরাস্ত হয়েছেন। যাই হোক না কেন সুন্দরী, এই সময় আমার কাছে দেবরত্ন আছে, সূর্যের তপন, চন্দ্রমার শীতলতা, বরুণের প্রবাহ, অগ্নির তেজ, এসব আমার অধিকারে আছে। আপনি এই সব কিছুই পেতে পারেন। আপনি সকলের প্রভু হতে পারেন যদি আপনি আমার পাটরানী হতে স্বীকার করেন। হে সুন্দরী, আমি কিন্তু কোনো হাসির কথা বলিনি। কাল মানুষের মনকে বিক্ষিপ্ত করে দেয়। তুই নিজে কালের মুখের সামনে দাঁড়িয়ে আছিস আর জীবনে বিচিত্র স্বপ্ন দেখছিস। মূর্খ, দেখ, হয় তুই পাতালে পালিয়ে যা আর দেবতাদের ওদের রাজ্য ফেরত দিয়ে দে, না হলে আমার সঙ্গে যুদ্ধ কর। তোকে বধ করার পরে আমি বাকি দানবদের বধ করব আর তারপর যাব। সুন্দরী, তোর কিসের এত অভিমান যে তুই আমার মহিষাসুরের এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিস? তুই কে আর তোর পরিচয় কি বল? আমার পরিচয়? যখনই ধর্মের হানি হয়েছে, যখনই পাপ মাথায় উঠেছে, যখনই শান্ত পুরুষদের কষ্ট দেয়া হয়, তখনই ওদের রক্ষা করার জন্য আমি শরীর ধারণ করি। আমি তোর সেই কাল, যার নামে তুই এতগুলো অগন্তি কুমারী কন্যাদের বধ করেছিস, আর আমি সেটাকে থামিয়ে এই সংসারে ওই কন্যাদের পুজো করার বিধান আরম্ভ করেছি। নিজের কালকে এবার চেন। ব্রহ্মার বর তোকে বধ করার জন্য তোর সামনে এসেছে। তাহলে তুই হলি ব্রহ্মার বর, যে আমার কালের রূপ নিয়ে আমার সম্মুখে এসে দাঁড়িয়েছে। আরে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর ব্যক্তিও আমার সামনে আসার সাহস করে না। কিন্তু তুই এই সাহস এই জন্যই করেছিস কারণ এখনো পর্যন্ত আমার আসল রূপ তুই দেখিসনি। আমি তোকে এখনই দেখাচ্ছি যে আমার আসল রূপ কেমন। এই হলো আমার বাস্তবিক রূপ। ওরে স্ত্রী, আমিও দেখতে চাই তোর মধ্যে
কত বল আছে, তোর মধ্যে কত শক্তি আছে। আমি মহাকাল, আমার নাম মহিষাসুর। বিনাশ। 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 এই, এই। সাবধান। এই। এই স্ত্রী তো ভয় পেয়ে গেছে, মহিষাসুরের ভয়ে পালিয়ে গেছে। মূর্খ, হ্যাঁ